করতে চায়। 2 টাকা ইনকাম করার ক্ষমতা নাই, আবার আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে? বেরে শিগগিরি, তোর মতন বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে জীবনে দেব না। আজ আমি চাকরি পাইনি বুঝলি, আপনি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতেন। যেদিন আমি চাকরি পাবো সেদিন আপনার মেয়ের বিদ্যালয় লিখে আমার পেছন পেছন ঘুরবেন। আরে যা যা, তুই যেমন চাকরিও পাবি নি, তোর পেছনে ঘুরবও না। ও যাবনি, তোমার আব্বাকে একটু বুঝি বলো না, আমি একদিন না একদিন ঠিক চাকরি পাবোই। আমি আব্বার মুখের উপর কথা বলতে পারবো না। আব্বা যে কথাটা বলছে আমার ভালো লেগে বলছে। তুমি দেখিলিও, আমি চাকরি করেই দেখাবো। আরে যা তো, কানে করে শুধু ফ্যান ফ্যান করছে। চাচি, আমাকে মিষ্টি দেন। ও ভাই দাঁড়ান, মিষ্টি খেয়ে যান। যাত্রাতে মিষ্টি খাইনি, সব ছোট লোক টাকার। চাচা, এরা ছোট লোক নাই, এর ছেলে মিলিটারি চাকরি পেয়েছে। মিলিটারি চাকরি পেয়েছে? ও বোন, মিষ্টি দাও। কটা মিষ্টি দেবো ভাই? সুগারের রোগী তো, যা দিবা দাও খাই। তো বোন, ছেলে এখন কোথায় পোস্টিং পেয়েছে? বাবু তো বলছিল কাশ্মীরে। ঠিক আছে বোন, তুমি আমাদের বাড়িতে অবশ্যই বেড়াতে যাবা। ঠিক আছে, যাবো। কি গো, তুমি কবে এসছো? তোমাকে তো এই ড্রেসে দেখতে খুব সুন্দর লাগছে। আজকে সকালে এসছি। আব্বা, তাড়াতাড়ি বাইরে এসো, এই দেখো কে এসছে দেখো। আরে বাবা রে, আমার বাবা জীবনকে তো চিনাই যাচ্ছে না। এই শ্রাবণী, বাইরে কি কথা বলছি? বাবা জীবনকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। থাক, আমি এখানে বসতে আসিনি, আমি দেখাতে এসেছি আমি চাকরি করতে পারি কিনা। গুড বাই। বাবা জীবন, তুমি যাও না, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। তোমাকে না পেলে আমার মেয়ে মরে যাবে। কে বাঁচলো কে মরলো তার দিকে আমার লাভ নাই। ভারত মাতা এখন আমার আসল সম্পদ। ছাড়েন আমার হাত। না, আমি হাত ছাড়বো না। এই শ্রাবণী, তুই দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি পাদের ক্ষমা চা। ওগো তুমি যাও না, আমরা বাপ বেটি যদি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাদেরকে মারো। বুড়ি ঠিকই বলেছে, আমি অন্যায় করতে থাকলে মারো বাপ মারো, লাও মারো। ঠিক আছে, হাত ছাড়েন। আপনি যখন শুনছেন না, আপনার মেয়েকে বিয়ে করতে পারি, কিন্তু 20 লাখ টাকা লাগবে। ঠিক আছে বাপ, আমি 20 লাখ টাকায় দেবো। 20 লাখ টাকা দেবো বললে হবে না। আমি 1 সপ্তাহ ছুটিতে এসেছি, কালকে বিয়ে দিতে হবে, নাহলে আমি কাশ্মীরে চলে যাবো। ঠিক আছে বাপ, তাই হবে, কালকে বিধি দেবো। হ্যালো বাবু, খুব খুশির খবর আছে। কি খবর আব্বা? শ্রাবণীর বিয়ে ঠিক হয়ে গেছে একটা মিলিটারি ছেলের সঙ্গে। তুই তাড়াতাড়ি আজকে 20 লাখ টাকা পাঠা। তাই নাকি আব্বা? ইয়া তো খুব খুশির খবর, আমি আজকেই টাকা পাঠিয়ে দেব। বাপ একটা কথা বলবো, রাগ করবা না? রাগ করবো কেনে, বলেন আব্বা। তুমি যে 1 সপ্তাহ ছুটিতে এসছো, আজ 2 মাস হয়ে গেল, তুমি চাকরিতে যাইছো না যে বাপ? আব্বা, আমি আসার পর বিশাল যুদ্ধ লেগেছে, শুধু আপনার মেয়ের মুখ পানে তাকে যাসেনি। আমার মেয়ের মুখ পান তাকে যাইছো না মানে? গিয়ে যদি গুলি খেয়ে মরে যায় তাহলে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে না? তোমার মতন ছেলে কতজন চাকরি করছে, তাদের বউ সব বিধবা হয়ে গেছে নাকি? আজ কি তোমাকে চাকরি করতে যাইতে হবে? ঠিক আছে, তাই যাচ্ছি। যদি গুলি খেয়ে মরে যায় আর আপনার মেয়ে যদি বিধবা হয়, তার দায় কিন্তু আপনি। আর তুমি যাও তো, তুমি মরে গেলে না আমার মেয়ের আরো ভালো জায়গায় বিদাবো। শফিক, মশলা দে। লাও ভাই, ধরো। কি রে, বিড়ি মশলা কেন রে? ও তো সিমেন্ট বালি লাইগা। এই কি হয়েছে রে? তুমি বেশি বেশি এমন লেবার দাও, চালের থেকে আমার জান ছেড়ে যায়। দেখ, এই ছোড়া একটু কাজে অকর্মা আছে, একটু চালি ফিরি লিস। এই ছোড়া, 6 মাস হয়ে গেল এখনো কাজ বুঝতে পারলি নি?
ফোনের বেলায় তো কিছু শিখাইতে হয় না, সারাদিন ফোন করে বেড়াস, যত সব পাগল ছাগল কোতিকার। হ্যালো, কি বলছো বলো। এত করে ফোন করছি, ফোন তুলছো না কেন? যখন তখন ফোন করলে হয়? এখন যুদ্ধ চলছে। কি বাচ্চা বেঁচে গেল গো, কানের পাথর দিয়ে গুলি চলে গেল। কি গো, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। আজকে আমরা 100 জন সৈনিক যুদ্ধ করতে গেছি নু, সবাই মরে গেছে। শুধু তোমার ভালোবাসার জোরে আমি একা ফিরে এসেছি। ওগো, তুমি এই মুহূর্তে বাড়ি চলে এসো। যুদ্ধ থেমে গেলে পরে গেলেই হবে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর খাবার খেয়ে কার না ঘুমাতে ইচ্ছা করে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু কি ব্যাপার 10 দিন না হইতে হইতে চলে আসলা যে? আর বলেন না আব্বা, আমি যুদ্ধ করতে কি একা 200টা জঙ্গলি মেরে দিছি। তাই জঙ্গলিদের সর্দার বলেছে আমার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সবাইকে মেরে দেবে। তাই আমি চলে এসেছি আপনাদেরকে বাঁচানোর লাগি। জামাই তো তাইলে আমার বীর পুরুষ। এই শ্রাবণী, জামাইকে ঘরে লেগে খেতে দে। ওগো, এই লোকটা যে গেল, এই লোকটা কে? এই লোকটা হবে কেন? ওইটা আমার ভাই, ব্যাঙ্গালোরে ঠিকাদার করে তো। আজকে বাড়ি এসছে। তুমি খেয়ে তাড়াতাড়ি আসো, আর ভাইয়ের সাথে গিয়ে কথা বলে গি। ট্রফিক এবার জব্দ। এইবার আমি কি করি? ভাই ভালো আছি? হ্যাঁ ভালো আছি। আব্বা কোথায় গেছে? আব্বা একটু মাঠে গেছে। আব্বা মাটা ছাড়বে না যতই নিষেধ করি। এই শ্রাবণী বল, আমাদের বোনাই কোথায় পোস্টিং আছে? ওই কাশ্মীরে ছিল, কালকেই বাড়ি এসছে। তাহলে তো ভালোই হলো, ডাক বনুকে একটু গল্প সল্প করি। কই গো, তাড়াতাড়ি বাইরে আসো, এই দেখো তোমাকে ভাই ডাকছে। বনাই কদিনকার ছুটিতে এসছে? ও ছুটি করে আসেনি, যুদ্ধ লেগেছে, তাই ও চলে এসছে। যতদিন যুদ্ধ না থামবে ততদিন ও যাবে না। কই গো, শুনতে পাচ্ছ না? ভাই তোমাকে ডাকছে। শ্রাবণী, জামাই সেন্টু গেঞ্জি পরি মার দিয়ে দৌড় মারতে মারতে কোথায় গেল? আমি ডাক নোয়ার আমাকে দেখে আরো জোরে দৌড় মারলো যে। আব্বা, আমি একটা কথা বলবো। ভাই যখন আসলো, ভাইকে দেখে কিন্তু ও চমকে উঠলো। আমাকে দেখি চমকে উঠলো? এই, তোর কাছে ওর কোনো ছবি আছে? হ্যাঁ আছে, এই দেখো ভাই। ইয়ার সাথে তোর বিয়ে হয়েছে? এ কেন চাকরি করবে? এ তো আমার কাছে লেবারে কাজ করে। বাবু, তুই কি বলছিস রে? ও পুলিশে চাকরি করে না। হায় হায়, আমার কি হইলো গো? আমার 20 লাখ টাকাও গেল, মেয়ের জীবনটাও শেষ হয়ে গেল। এবার আপনি বলুন স্যার, এরকম চিটারকে কেউ ক্ষমা করবে? স্যার, ও আমার সাথে বেইমানি করেছে, ওকে সবাই ছেড়ে দিলেও আমি ছাড়বো না। আপনারা সবাই চুপ করুন। এবার আপনি বলুন, আপনার নামে যে এতগুলো লোক অভিযোগ দিচ্ছে, আপনার কিছু বলার আছে? আমি মানছি স্যার, এদের আমি অনেক বড় ক্ষতি করেছি। আমি শুধু বাড়ি এসেছি এদের সূর্যমের টাকা দেওয়ার লেগে। তাই আপনাদেরকে বলছি, আমার ম্যানেজার বাড়ির বাইরে বসে আছে, আপনারা সবাই কি টাকাগুলো বুঝিলেন গা? ওগো, চলি তো যাচ্ছো, জাল টাকার নোট দেবে না তো? না বোন, জাল টাকা না, সব অরিজিনাল টাকা, তোমরা চেক করে লিও। সবাই তো সুদ সামের টাকা পাইলো, তাহলে আমার কি হবে?
তুমি কি ভাবছো আমি শুধু টাকা ফেরত দেওয়ার লেগে বাড়ি এসেছি? না গো, তুমি ভুল ভাবছো। এই দুনিয়ায় মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না। এতদিন আমি যা চিটারি করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার আশায়। আমার রাস্তা ভুল ছিল, কিন্তু ভালোবাসা মিথ্যে ছিল না গো। আমি আর তোমাকে যদি কোথাও যাব না।